প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয় জেলখানা চিঠি থেকে গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করা হবে। অষ্টম শ্রেণীর ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, তাহলে এবার দেখতে থাকো। প্রথম প্রশ্ন, বন্ধুর পাঠানো বইগুলি সুভাষচন্দ্র কেন ফেরত পাঠাতে পারবেন না? উত্তর, বন্ধুর পাঠানো বইগুলি অনেক পাঠক জুটে যাওয়ায় সুভাষচন্দ্র বসু সেগুলি ফেরত পাঠাতে পারবেন না। 2 দাগ, কারাগারের সংস্কার বিষয়ে আমাদের কি অনুসরণ করা উচিত? উত্তর, কারাগারের সংস্কার বিষয়ে আমাদের বরং আমেরিকা, ইউনাইটেড স্টেটসের মতো উন্নত দেশগুলির ব্যবস্থায় অনুসরণ করা উচিত। 3 দাগ, অপরাধীদের প্রবৃত্তিগুলি কি বলেই ধরা হবে? উত্তর, অপরাধীদের প্রবৃত্তিগুলিকে মানসিক ব্যাধি বলেই ধরতে হবে। 4 দাগ, জেলখানার সমস্ত আবহাওয়াটা কিসের উপযোগী? উত্তর, জেলখানার সমস্ত আবহাওয়াটা মানুষকে যেন বিকৃত অমানুষ করে তোলারই উপযোগী। 5 দাগের প্রশ্ন, দীর্ঘমেয়াদের বন্দীদের সবচেয়ে বড় বিপদ কি? উত্তর, দীর্ঘমেয়াদের বন্দীদের সবচেয়ে বড় বিপদ হলো অজ্ঞাতসারি তাদের মনে অকাল বার্ধক্য এসে যায়। 6 দাগ, সব জেলখানার আবহাওয়া সম্পর্কে লেখকের বিশ্বাস কি? উত্তর, সমস্ত জেলখানার আবহাওয়া সম্পর্কে লেখকের বিশ্বাস তা যেন মানুষকে বিকৃত অমানুষ করে তোলার উপযোগী। 7 দাগ, আমি বরং আরো বলি, লেখক কি বলেন? উত্তর, লেখক আরো যে কথা বলেন তা হলো কোনো ভদ্র বা সুশিক্ষিত ব্যক্তি কারাবাস পছন্দ করতে পারেন। 8 দাগ, বন্দিদশায় মানুষের অন্তরে সাধারণভাবে কোন শক্তি সঞ্চারিত হয়? উত্তর, বন্দিদশায় মানুষের অন্তরে সাধারণভাবে একটি দার্শনিক ভাব সঞ্চারিত হয়। 9 দাগ, নেতাজির বন্ধু দিলীপ কুমার রায় কবে চিঠি লিখেছিলেন? সেই চিঠির উত্তর নেতাজি কবে লেখেন? উত্তর, বন্ধু দিলীপ কুমার রায় নেতাজিকে 24শে মার্চ 1925 খ্রিস্টাব্দে চিঠি লেখেন। নেতাজি সেই চিঠির উত্তর দেন 2রা মে 1925 তারিখে। 10 দাগ, সুভাষচন্দ্র বসু তার চিঠিতে কোন 2 জন বিখ্যাত ব্যক্তির নাম উল্লেখ করেছেন? উত্তর, সুভাষচন্দ্র বসু তার চিঠিতে যে 2 জন বিখ্যাত ব্যক্তির নাম উল্লেখ করেছেন তাদের একজন হলেন লোকমান্য বালগঙ্গাধর তিলক এবং অপরজন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। 11 দাগ, ভবিষ্যতে আমার একটা কর্তব্য হবে, নেতাজি তার কোন কর্তব্যের কথা বলেছেন? উত্তর, উদ্ধৃত পংক্তিটি অনুসারে নেতাজি যে কর্তব্যের কথা বলেছেন তা হলো কারাগারগুলি সংস্কার করা। 12 দাগ, ঠিক কি কারণে দিলীপ কুমার রায়ের চিঠির উত্তর দেওয়া নেতাজির পক্ষে কঠিন? উত্তর, বন্ধু দিলীপ কুমার রায়ের চিঠি নেতাজির হৃদয়তন্ত্রীকে কোমলভাবে স্পর্শ করে এবং তার চিন্তা ও অনুভূতিকে অনুপ্রাণিত করায় সেই চিঠির উত্তর দেওয়া নেতাজির পক্ষে কঠিন ছিল। 13 দাগ, ব্যাপারটিকে তুমি একটা মার্টারডম বলে অভিহিত করেছ। উদ্দিষ্ট ব্যক্তি কোন ব্যাপারটিকে মার্টারডম বলে অভিহিত করেছেন? উত্তর, উদ্দিষ্ট ব্যক্তি দিলীপ কুমার রায় তার বন্ধু নেতাজিকে কারাবরণের মার্টারডম বলে অভিহিত করেছেন। 14 দাগ, জেলখানার চিঠি পত্রাংশে কে চিঠি লিখেছিলেন? উত্তর, জেলখানার চিঠি রচনাংশে নেতাজি সুভাষচন্দ্র বসু তার বন্ধু দিলীপ কুমার রায়কে লিখেছিলেন। 15 দাগ, জেলখানার চিঠি রচনার লেখককে? উত্তর, জেলখানার চিঠি রচনার লেখক হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 16 দাগ, মার্টারডম শব্দটির অর্থ কি? উত্তর, মার্টারডম শব্দটির অর্থ হলো শহীদের দুঃখ যন্ত্রণা বা আত্মবলিদান বা আত্মোৎসর্গ। 17 দাগ, নেতাজি সুভাষচন্দ্র বসু পত্রখানি কোথা থেকে কাকে লিখেছিলেন? উত্তর, জেলখানার চিঠি রচনাংশ অনুসারে নেতাজি সুভাষচন্দ্র বসু মান্ডালায় জেল থেকে তার বন্ধু দিলীপ রায়কে পত্রখানি লিখেছিলেন। 18 দাগ, সুভাষচন্দ্র কোন কারাগার থেকে কোন সময় জেলখানার চিঠি লিখেছিলেন? সুভাষচন্দ্র মান্ডালায় কারাগার থেকে 2/5/1925 ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে উঠেনি কেন? উত্তর, ভারতীয় জেল বিষয়ে সুভাষচন্দ্র পাতার পর পাতা লিখতে পারতেন না, কিন্তু জেলে বসেই লেখা যায় না এবং আগের মতো উদ্যম ও শক্তি এখন নেই বলে বই লেখার চেষ্টা থেকে বিরত থেকেছেন, তাই তার লেখা হয়ে ওঠেনি। 20 দাগ, লোকমান্য তিলক কারাবাসকালে কোন বইয়ের আলোচনা লিখেন? উত্তর, জেলখানার চিঠি রচনাংশ অনুসারে লোকমান্য তিলক কারাবাসকালে গীতার আলোচনা লিখেন। এবার কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়া হবে। জেলে বসে সুভাষচন্দ্র বসু চিঠি লিখেছিলেন ক প্রদীপকে, খ সুদীপকে, গ দিলীপকে, ঘ সন্দীপকে।
উত্তর গ দিলীপ কি? পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু মান্দালা জেল থেকে বন্ধু দিলীপের উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন? ক 1-2-1925, খ 24-3-1925, গ 2-5-1925, গ সঠিক উত্তর 2-5-1925। পরের প্রশ্ন, জেলখানা চিঠি সুভাষচন্দ্র বসু কোথা থেকে লিখেন? ক সিমলা থেকে, খ লাহোর থেকে, গ আন্দামান থেকে, ঘ মান্দালা জেল থেকে। সঠিক উত্তর ঘ মান্দালা জেল থেকে। পরের প্রশ্ন, কারাবাসকালে গীতার আলোচনা লিখেন? ক নেতাজি সুভাষচন্দ্র বসু, খ গান্ধীজি, গ লোকমান্য তিলক, ঘ বাঘাযতীন। সঠিক উত্তর গ লোকমান্য তিলক। পরের প্রশ্ন, ইউরোপীয় বন্দীদের জন্য সঙ্গীতের সাপ্তাহিক বন্দোবস্ত আছে? ক মান্দালা জেলি, খ আলিপুর জেলি, গ সেলুলার জেলি, ঘ সেন্ট্রাল জেলি। সঠিক উত্তর মান্দালায় জেলি। পরের প্রশ্ন, লোকমান্য তিলক মান্দালায় জেলে ছিলেন? ক 4 বছর, খ 5 বছর, গ 6 বছর, ঘ 7 বছর। ঠিক উত্তর গ 6 বছর জেলে ছিলেন। এর পরের প্রশ্ন, জেলখানা চিঠি লিখেছিলেন? ক মাইকেল মধুসূদন দত্ত, খ সুভাষচন্দ্র বসু, গ রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ দীনবন্ধু মিত্র। ঠিক উত্তর খ সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন, জেলখানা চিঠি কোন মূল ভাষা থেকে মুদ্রিত? ক হিন্দি ভাষা, খ আরবি, গ ইংরেজি, ঘ ওড়িয়া। ঠিক উত্তর গ ইংরেজি। 16 দাগ জেলখানার সমস্ত আবহাওয়াটা মানুষকে যা করার উপযোগী বলে সুভাষচন্দ্র বসু মনে করেন? ক বিকৃত অমানুষ, খ প্রকৃত মানুষ, গ মূলস্রোত থেকে ফেরার মানুষ, ঘ সংশোধিত মানুষ। ঠিক উত্তর ক বিকৃত অমানুষ। পরের প্রশ্ন, জেলখানা চিঠি রচনায় সুভাষচন্দ্র বসু কারা সম্পর্কে ভবিষ্যতে তার কি সম্পর্কে বা কি কর্তব্য থাকবে বলে উল্লেখ করা হয়েছে? উত্তর ক কারা তৈরি, খ কারা সংস্কার, গ কারা বৃদ্ধি, ঘ কারার সেল বৃদ্ধি, খ কারা সংস্কার। ঠিক উত্তর। বন্ধুরা আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটি লাইক করো।